চকরিয়া থেকে এবার আমাদের যাত্রা শুরু হলো বান্দরবানের আলীকদমের উদ্দেশ্যে। দীর্ঘ বাস যাত্রার পর চাঁদের গাড়িতে উঠে যেন অভিযানের অনুভূতিটা আরো বাস্তব হয়ে উঠল। শহরের ব্যস্ততা আর কোলাহল ধীরে ধীরে পেছনে পড়ে রইল, আর সামনে খুলে যেতে লাগলো পাহাড়ের এক নতুন জগৎ। যতই আলীকদমের দিকে এগোচ্ছি, ততই বদলে যাচ্ছে চারপাশের দৃশ্যপট। সমতলের পরিচিত দৃশ্যগুলো হারিয়ে গিয়ে জায়গা করে নিচ্ছে সবুজ মোড়ানো পাহাড়, ঘন বন আর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। রাস্তার প্রতিটি বাঁক যেন এক একটি নতুন গল্প নিয়ে অপেক্ষা করছে। কোথাও পাহাড়ে গা ঘেঁষে এগিয়ে চলছে পথ, আবার কোথাও গভীর খাদ আর বিস্তীর্ণ উপত্যকা চোখে পড়ছে। চাঁদের গাড়ির খোলা ছাদ দিয়ে চারপাশের প্রকৃতিকে আরো কাছ থেকে অনুভব করা যায়। পাহাড়ি বাতাস মুখে এসে লাগছে, আর দূরের পাহাড়গুলো একের পর এক পেছনে সরে যাচ্ছে। মাঝে মাঝে ছোট ছোট পাহাড়ি বাজার, আদিবাসী গ্রাম আর পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা ঘরবাড়ি চোখে পড়ছিল। এই মানুষগুলোর জীবনযাপন, তাদের সরলতা আর প্রকৃতির সঙ্গে মিশে থাকা জীবন যেন আলাদা এক সৌন্দর্যের গল্প বলে। যত সামনে এগোচ্ছি, পাহাড়গুলো ততই উঁচু হয়ে উঠছে। মনে হচ্ছিল আমরা ধীরে ধীরে বাংলাদেশের সবচেয়ে রহস্যময় আর রোমাঞ্চকর অঞ্চলগুলোর একটিতে প্রবেশ করছি। আলীকদমের এই পথ শুধু একটি গন্তব্যের পৌঁছানোর রাস্তা নয়, বরং এটি নিজেই একটি অভিজ্ঞতা। এমন একটি রাস্তা যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে মনে করিয়ে দিবে কেন বান্দরবনকে বাংলাদেশের প্রকৃতির রানী বলা হয়। চাঁদের গাড়ির প্রতিটি ঝাঁকুনি যেন আমাদের আরো কাছে নিয়ে যাচ্ছিল সেই স্বপ্নের সামিটের দিকে, ক্রিস্তং রুংরাং। তখনও আমরা জানতাম না সামনে অপেক্ষা করছে কতটা কঠিন পথ, কতটা চ্যালেঞ্জ আর কতটা অবিশ্বাস্য সৌন্দর্য। তবে একটা বিষয় নিশ্চিত ছিল, এই অভিযান আমাদের জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হতে চলেছে। আর এভাবেই পাহাড়ের আঁকাবাঁকা পথ আর মুগ্ধ করা দৃশ্যের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম আলীকদমের দিকে।